মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। প্রতি বছর নবান্ন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করতেন ভাল্লগ্রামের তারকনাথ চৌধুরী। পাশে থেকে মাতা সর্বমঙ্গলা চৌধুরী রক্তদাতাদের উৎসাহিত উদ্বুদ্ধ করতেন এবং আনন্দের সাথে মধ্যাহ্ন ভোজন করাতেন। গত বছর ইহলোক ত্যাগ করে সর্বমঙ্গলা চৌধুরী। মায়ের প্রয়াণ বার্ষিকীতে পুত্র তারকনাথ চৌধুরী এবং পরিবারের সদস্যদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরিবারের সদস্য সহ পরিচিত জন রক্তদান করেছেন। মোট 27 জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে হেমরাজ ব্লাড সেন্টার। এই শিবিরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বিশিষ্ট ব্যক্তিগণ সহ শিক্ষক ও সমাজসেবী দেবদাস ভট্টাচার্য, সাংবাদিক প্রণব দেবনাথ, পুষ্পেন বন্দ্যোপাধ্যায়, শিক্ষক প্রণব ঘোষ, কবি অশোক দত্ত, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত উপস্থিত ছিলেন। জয়দেব দত্ত জানালেন, রমজান মাস চলছে ও দাবদাহের শুরুতেই রক্ত সংকট দেখা দিয়েছে। শিবিরে সংগৃহীত রক্ত এই মুহূর্তে খুবই কাজে লাগবে। পরিবারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। নমস্কার। আজকে প্রথমেই পবিত্র দোলযাত্রা উপলক্ষে সকল বন্ধুদের, গুরুজনদের এবং আপামর মানুষকে দ্বিতীয় শুভেচ্ছা জানাই। সকলের দোল উৎসব খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক। এখন আমরা দাঁড়িয়ে আছি শুভস্মৃতি রোডে। আপনার নামটা কি? তারকনাথ চৌধুরীর বাড়ি। আজকে ওনার মায়ের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন উনি করেছেন। এটা আজকের নয়, উনি প্রতি বছরই ওনার মায়ের স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন উনি করেন। তো আমার পাশেই যিনি রয়েছেন উনি তারকনাথ চৌধুরী, এবং তার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার পরিচয় নতুনকে দেবার কিছু নেই, কারণ এই মুহূর্তে কাটোয়া রক্তদান আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি যে জয়দেব দত্ত। আজকে হোলির দিনে সবাই যখন হোলি উৎসব পালন করতে ব্যস্ত, তার আনন্দ নিতে ব্যস্ত, তো সেই জায়গাতেও কিন্তু জয়দেব দত্ত আজকে রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানে তার মানবিক পরিষেবা দিতে হাজির। এর জন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। কাটোয়া শহরের নাগরিক হিসেবে, একজন উপকৃত মানুষ হিসেবে জয়দেব দত্তকে আমরা কুর্নিশ জানাই। সেই সঙ্গে আমরা আমাদের তারকনাথ চৌধুরী, আমাদের অত্যন্ত প্রিয় তারকদাকে আমরা ধন্যবাদ দিই যে পৃথিবীতে বাবা মারা চলেই যান, সেটা একটা জগতের একটা নিয়ম। এই নিয়মের বাইরে আমরা কেউ নই, কিন্তু আমরা মনে রাখি কতজন। আমরা একটা ফটোয় মালা দিয়ে তার একটা বাৎসরিক করে আমরা বাকি 364 দিনের জন্য তাকে ইতিহাসের রাস্তা করে ফেলে দিই। মনে পড়ে হয়তো তার জন্মদিন বা মৃত্যুদিন, কিন্তু তাকে বাঁচিয়ে রাখবার জন্য মহতি অনুষ্ঠান আমরা খুব কম মানুষকেই করতে দেখি। তো তারকদা তার মধ্যে একজন উজ্জ্বল ব্যতিক্রম, যিনি তার মায়ের স্মৃতিতে প্রত্যেক বছর রক্তদান শিবিরের মধ্যে এরকম মানবিক পরিষেবার সাথে নিজেকে নিয়োজিত রাখেন। তাই তাকেও আমরা কাটোয়াবাসী হিসেবে বা কাটোয়ার তরফ থেকে এই মানবিক কাজের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। তো আমি তারকদাকে প্রথমেই প্রশ্ন করব যে আপনার এই রক্তদান শিবিরের ভাবনাটা কীভাবে মাথায় এলো? আমি একটু সমাজসেবার সাথে একটু যুক্ত আছি। তো অনেক দরিদ্র মানুষ মানে দিশাহারা হয়ে যখন হসপিটালে ভর্তি হয়, রক্তের জন্য হন্য হয়ে ঘুরে বেড়ায়, সেই সময় মনে হয় আমি মানুষ হয়ে জন্মে মানুষের জন্য কী করতে পারলাম। তখন মনে হয় ব্লাড ব্যাঙ্কে ছুটে যাই বা সাধারণ মানুষদের সাথে যোগাযোগ করি, তারা রক্ত দেয়। এইভাবে বেশ কিছু মানুষ উপকৃত হয়। আর আমার এই রক্ত অনুষ্ঠানের যে উদ্যোক্তাটা আমার ভাল্লগ্রামে আমি নবান্ন উৎসব উপলক্ষেই করি, এবং তার মূল অনুপ্রেরণা হচ্ছেন আমার মা। সেই মা মারা যাওয়ার পরেই আমি এটাকে আরও মায়ের শ্রাদ্ধ বছর আমি করবো, এটা একটা আমি মনে ঠিক করেছিলাম। তাই আজ করতে পারছি আপনাদের সকলের সহযোগিতায়। একটা কথা জিজ্ঞাসা করবো যে তারকদার এই কাজটা আমাদের এই রক্তদান আন্দোলনে বা সাধারণ মানুষের মাঝে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে? বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ নিজেকে নিয়ে বড়ই ব্যস্ত হয়ে পড়ে। পারিপার্শ্বিক অন্যান্য জনের কথা মানুষ ভুলতে বসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারকনাথ চৌধুরী প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে সমস্ত মানুষজন এইভাবে রক্তদান শিবির করার জন্য এগিয়ে আসেন, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আজকে একটি বাঙালির একটা বিশেষ দিন, হোলি উৎসব চলছে। সেই হোলি উৎসবেও কিন্তু সমস্ত উৎসবকে পাশে সরিয়ে রেখে মায়ের মৃত্যুবার্ষিকে তারকনাথ চৌধুরী এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে যারা আজকে এই রক্ত দিতে এসেছেন তাদেরকেও আমি কুর্নিশ জানাই।